যাকে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলা হয়, যিনি প্রকৃত দেশপ্রেমিক, এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাননি। কথা বলে ঠিক কিনা? সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আলেমদেরকে মহব্বত করতেন, আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন, আর বলতেন, সাইদি হুজুর, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আল্লাহু আকবার। এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বলেছেন, আমি কার কাছে নালিশ দিব, কে বিচার করবে? আমি বিচার আল্লাহর কাছে দিলাম। যে মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আল্লাহর ফয়সালা। এজন্য জুলুম করতে নাই। কথা বলেন। আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে। নেতা কর্মীরা দোয়া করতেছেন, দেশবাসী দোয়া করতেছেন। আল্লাহ, আমরা জানি না সে আর ফিরবে কিনা, আমি জানি না, আমাদের জানা নাই। ডাক্তার অনেক চেষ্টা করতেছেন। বলে তো বাজান, ডাক্তারের চেষ্টা করলে কি বাঁচাতে পারবে? বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। ওনার আশেপাশের মানুষেরা বলে, আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, তিনি নিয়মিত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। দলের ঊর্ধ্বে মানুষ তাকে ভালোবাসে। উনি যে বিএনপির চেয়ারপারসন এই জন্য না, মানুষ তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে, মানুষ তাকে মানুষ হিসেবে ভালোবাসে। সত্যিকারের আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কথা বলেন। আজকে অসুস্থ অবস্থা, কি হবে আমরা জানি না। যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে নাই। কথা বলেন। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, তোমার তো চিকিৎসা সেখানে শুরু। তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক তো তুমি। একটু দয়া করো, এদেশের মানুষের দোয়া ফেরাইয়া দিও না। ওনারা জন্য সবাই দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র পুত্র জনাব তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই। নিরাপত্তা জনিত কারণে, যে কোনো কারণে হোক, এদেশে উনি আসতে পারতেছেন না। আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন? এদেশে কি আপনারা শুনছিলেন উনি কখনো কোনো আলেমকে ফাঁসি দিয়েছেন? কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে জেলখানায় বন্দি করছেন? তার মানে কি, উনি বরাবর ইসলামকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। শাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো, ওই মুহূর্তে তিনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীরা যে যারা আছো, শাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও। কথা বলেন। সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতরে স্থাপন করেছেন, সংবিধানে ঢুকিয়ে দিয়েছে। সে বিসমিল্লাহ কাটার জন্য, কেউ সংবিধানে বিসমিল্লাহ ঢুকায় আর কেউ আসে কাটার জন্য, ওই বিসমিল্লাহ বাদ দাও, বিসমিল্লাহ বাদ দাও। ইসলামকে বাদ দিতে যে আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে, জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না, দোয়া করে না, ঘৃণা করে। নাম বলার দরকার আছে? কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে? পালিয়ে গেছে। ক্ষমতার চেয়ার আছে, কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই। কথা বলেন। যে অনুর সরকারকে বলা হয়েছিল টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, সেই লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। মাথায় খেলে না। আল্লাহ কোন দিক থেকে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে ফিরাইয়া দেন, আর একটা বার সুস্থ করে আমাদের মাঝে ফিরাইয়া দেন। আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা আজলা দান করেন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও, তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। তিনি এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন।
লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। মুসা নবী সাপটাকে দেখে ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যখন ভয়ে ভয়ে সাপটাকে ধরতে গেছেন, আবার লাঠি বানাইলেন তিনি কে? এর নাম হলো মুজিজা। এর নাম কি বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। কোরআন শুনবেন ঈমান বাড়বে। এ যুবক বসো, তারা এসো কেন শোনা কয়েকটা মিনিট। ফাইনাল খেলা খেলে দম না, ফিরাউনের সাইজ করে বাড়ি যাবা কি কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দেখাইলাম, দুইটা মুজিজা দেখাইলাম, আজকে মহাকাশে যায় 400 কিলোমিটার দূরে থেকে ছবি উঠায়, সেখানে আল্লাহ তাআলা দেখায় ও পৃথিবীর মানুষ তাকায় দেখো, 400 কিলোমিটার দূরে থেকেও আমার বাইতুল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, যা বলো ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলে, ঠিক কিনা আমার ভাইরা? মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলি তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হে নবী মুসা আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না। কথা কম, আগুনে পোড়ায়া মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। আল্লাহু আকবার কর। পানিতে ডুবাই মারতে পারবে না, আগুনে পুরাই মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মারতে পারবে না। কথা কন না কেন? হাজারো নির্যাতন জুলুম করার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বাঁচায় তাকে মারার কেউ আছে? এই যে ভারতের একটা ঘটনা ঘটছে বাজান, ফজরের আজানের আগে একটা গাড়ি দুর্ঘটনা করে পুকুরের মধ্যে পড়ে গেছে, আর মুয়াজ্জিম সাহেব আজান দেওয়ার আগে মাইক এলান জারি করলেন, কে কোথায় আছেন ভাই, পুকুরের মধ্যে একটা গাড়ি নেমে পড়ছে, তাড়াতাড়ি করে আপনারা বাঁচান। মুয়াজ্জিমের আজানের আগে মুয়াজ্জিম মাইক দিয়ে যখন এলান দিয়েছেন বাজান, চতুর্দিক দিয়ে মানুষজন আসছেন, আরে মুয়াজ্জিম নিজেও পানিতে নাইমা সুন্দর করে ওই গাড়িটার থেকে 7 জন মানুষকে নিরাপদে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদের মাইকে মানুষ, আল্লাহর এক গোলাম মুয়াজ্জিম বলেছেন যে ভাই একটা গাড়ি দুর্ঘটনায় পুকুরে পড়ছে আপনারা আসেন। তারা কিন্তু কেউ মুসলমান ছিল না, যারা গাড়ির দুর্ঘটনায় এই আহত হয়ে পানির ভিতরে পড়ে গেছেন 7 জনই ছিলেন অমুসলিম হিন্দু। কথা কন, মুসলমানের আহ্বানে মাইক দিয়ে মানুষকে ডেকে আহ্বান করার কারণে এই 7 জন অমুসলিম এই পানির ভিতর ডুবে মরার চাইতে এই মুয়াজ্জিমের আহ্বানে আল্লাহ তাদের বাঁচাইয়া দিল। কথা কন ঠিক না? সেই মুয়াজ্জিমকে সবাই প্রশংসা করতেছেন, বাহবা দিতেছেন, ভারতের অলিতে গলিতে তার নামে বলা হচ্ছে যে দেখেন মুসলমানেরা কত সুন্দর, তাদের আচরণ ব্যবহার কত ভালো। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করা যাবে না বাজার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম
আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর তোমাকে যাওয়াই লাগবে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু ভয় লাগে। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম এই দোয়াটা কোরআন হাতে দেওয়ার সময় হুজুর আমাদের পড়িয়ে দিয়েছিলেন। আমি তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। কথা বলছেন? কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার আগে এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন। কি দোয়া একটু আমার সাথে পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা তখন দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি